दिले मुस्तर सफस आए रौना के बास मैं खुदाया नहीं लाया गया हो। আপনি আসেন নাই, আমি আসি নাই, আপনাকে এনেছেন, আমাকে এনেছেন একজন মহান শক্তি। সেই শক্তির নাম কি? আল্লাহ। যিনি আমাদেরকে এখানে এনে বসাই দিয়েছেন, সে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সকলে প্রাণ ভরে, মন ভরে, বুক ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাব্বি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ। সকল প্রশংসা, সকল গোলামি পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, দো জাহানের বাদশাহ, সরকারে দো জাহান, নবী কুল শিরোমণি, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি কণ্ঠে দুরুদ এবং সালাম। আত্মার মাগফিরাত কামনা করছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী আইন, কোরআনী শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করে শহীদ হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা এসেছি, কে এনেছেন? আল্লাহ। এই যে এখানে আসা, এখন এখানে বসা, কিয়ামতের ময়দানে আমি আপনি 24 ঘন্টা, পুরা মাস, পুরা বছর, 60, 70, 80 বছর কি করি, সব কিছু অডিও এবং ভিডিও রেকর্ড হচ্ছে আমার আপনার দেহে 8 জায়গায়। কয় জায়গায়? 8 জায়গায় দেখানো হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। অডিও এবং ভিডিও 8 জায়গায় রেকর্ড করা হচ্ছে। কোরআন বলেছে ময়দানে হাসরে আজকের এই ভিডিওটা যখন ছেড়ে দেওয়া হবে, হয়তো আল্লাহ তাআলা খুশি হয়ে যেতে পারেন। জীবনের কোন আমল যদিও কবুল না হয়, হয়তো আজকের বসাকে কেন্দ্র করে ময়দানে হাসরে আমাদেরকে মাফ করে দিতে পারে। এজন্য রাসূল বলছে, দুনিয়ার ছোট্ট ছোট্ট জান্নাতের বাগানে যাদের বসা নসিব হবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে পরকালের বিশাল জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যিনি আমাদেরকে আনলেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, কোন জনপদে মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ। এখানে আমরা আছি, সবাই কি এক ক্যাটাগরির মানুষ? কেউ ধনী আছে, কেউ দরিদ্র আছে, কারো টাকা বেশি, কারো টাকা কম, আছে না? আল্লাহর রাসূল বলেছেন, একজন গরিব মানুষ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, সকাল বেলায় নাস্তা খায়। একজন ধনী মানুষ, কোটিপতি, সকাল বেলা সেও নাস্তা খায়। দুইজনের নাস্তার আইটেম কি একরকম? টাকাওয়ালা, পয়সাওয়ালা, বিভিন্ন ধরনের নাস্তা আইটেম থাকে এক সময় সকাল বেলায়, যেটা দিয়ে সে দেশি এবং বিদেশি খাবার গ্রহণ করেন। যিনি ঘিয়ে ভাজা রুটি খান, গরুর কলিজা খান, মুরগি স্যুপ পায়া দিয়ে নাস্তা নাস্তা খেয়ে তোয়ালিয়ার মধ্যে অথবা টিস্যুর মধ্যে হাত মুছতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আরেকজন খেটে খাওয়া মানুষ আপনার এলাকায়, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, তার তো আর বিদেশি টাকা নাই, বড় বেশি ব্যবসায়ী টাকা নাই, সে সামান্য ফান্তাবাদ আর একটা মরিচের দাম কমছে না? 3 কেজি 100, আবার 1 কেজিও 1200 গেছে না? এটা কেন হয়? এটা আমাদের নিজের হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হয়, সবগুলা মানুষের নিজের হাতের কামাই। আপনি বলবেন না কেমনে আমাদের কামাই? স্বাধীন ভূখণ্ডের মানুষগুলা যদি
কোন রাষ্ট্রের পরাধীনতা গ্রহণ করে, স্বেচ্ছায় যদি গোলামি গ্রহণ করে, তখন তাদের পেঁয়াজের কেজি 300 টাকা হয়, মরিচের কেজি 1200 টাকা হয়। ঠিক কিনা জোরে বলেন? আর যখন বিদেশি গোলামকে উৎখাত করে স্বাধীন একটা রাষ্ট্রকে স্বাধীনভাবে চালানো হয়, তখন এটা স্থিতিশীলতায় চলে আসে, জনগণের নাগালের হাতে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য গোলামি হবে একমাত্র আল্লাহ। কার হবে? ঠেলাওয়ালা, রিকশাওয়ালা শুধুমাত্র ফান্তাবাদ, একটা পেঁয়াজ আর একটা রসুন অথবা একটা মরিচ, সকালবেলা ভাত খাইলো, খাওয়ার পরে তাওয়ালিয়া নাই, টিস্যু নাই, ফরনের লুঙ্গির মধ্যে মুখ মুছতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনো, ধনী তিনিও বলেছেন আলহামদুলিল্লাহ, গরিব ব্যক্তি তিনিও বলেছেন আলহামদুলিল্লাহ, সমান সমান ইবাদত। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলতে 8টি হরফ। ধনী ব্যক্তি উচ্চারণ করছে, তার মুখ দিয়ে 8টা বের হয়েছে। গরিব উচ্চারণ করছে, তার মুখ দিয়ে 8 হরফ বের হয়েছে। ঠিক কিনা? সমান সমান ইবাদত করেছেন, কিন্তু বিনিময় আল্লাহ সমান দিবেন না। বিনিময় সমান দিবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন, গরিব আল্লাহওয়ালা আলহামদুলিল্লাহ বলার কারণে ধনী আল্লাহওয়ালার চাইতে 500 বছর আগে তিনি জান্নাতে চলে যাবেন। কয়শো বছর? দুনিয়ার হিসাবে নয়, আখিরাতের হিসাবে। কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত, জাহান্নাম, এটা হিসাব ভিন্ন। এটা কেমন? কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। আর এই যে পরকালের হিসাবটা কেমন হবে? কানা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়াতে যে তোমরা 1000 গণো, পরকালের একদিন। দুনিয়ার 1000, পরকালের একদিন। এই হিসাবে একজন নেককার আল্লাহওয়ালা দরিদ্র মানুষ, কিন্তু আল্লাহকে বাদ দেয় নাই, কিন্তু আল্লাহ রাসূলকে বাদ দেয় নাই, আল্লাহর ইবাদত ঠিকঠাক মতো চালিয়ে যায়। রাসূল বলছেন, ধনী আল্লাহওয়ালার চাইতে গরিব আল্লাহওয়ালা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হিসাব করে দেখা হয়েছে 18 কোটি 25 লক্ষ বছর হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ নবী বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সব সময় তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো, আপনি আমারে মোটামুটি হালতে রাখেন, গরিবী হালতে আপনি রাখিয়েন, গরিবদের সাথে আমার মৃত্যু দিয়েন, গরিবদের সাথে আমার হাসর করায়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কথা বললেন, আপনি দরিদ্রদের সাথে থাকতে চান না, গরিবদের সাথে থাকবেন, গরিবদের সাথে মরবেন, গরিবদের সাথে হাসর হবে, এমন কথা নবী গো কেন আপনি বললেন? আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা শুনো, আমার আল্লাহ তাআলা বলেছেন, একটা আল্লাহওয়ালা ধনী মানুষের চাইতে আল্লাহওয়ালা গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি রাসূল যতক্ষণ জান্নাতের দরজার কাছে না যাব, ততক্ষণ দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ কোন? হারামাল্লাহু, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত হারাম করেছে আলা আম্বিয়া, সমস্ত নবীদের উপরে, ততক্ষণ যতক্ষণ না আমি রাসূল জান্নাতে প্রবেশ না করব। হারাম করে দিয়েছে জান্নাত অন্যান্য নবী এবং তার উম্মতদের জন্য ততক্ষণ যতক্ষণ আমি রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করা শেষ না হবে। সাহাবীরা রে, আমি যদি গরিবদের সাথে না থাকি, তাহলে এরা তো জান্নাতের দরজায় 500 বছর আগে আইসা দাঁড়ায়া থাকবে। তারা যদি দাঁড়িয়ে থাকে, আমি রাসূল ছাড়া কি লাভ হবে? দরজা কে খুলে দিবে? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, অর্থনৈতিক ভাবে যারা দুর্বল, এখনো সবল হতে পারো না, আল্লাহর সাহায্য কামনা করো আর চিন্তা করো না। কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার করবে, ওই সময় একটা দল বের হবে যাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, তোমরা আসো এখানে। আসার জন্য যখন বলবে সবাই আসবে, এদের হাতে একটা পতাকা দিবে, লাওয়াইল হামদ, প্রশংসার একটা পতাকা দিয়া বলবে, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে এরা কারা? যে এরা কি নবী? বলছে না। এরা কি পয়গম্বর? না। এরা কি কোন রাসূলের সাহাবী? বলছে না। তাহলে কারা এরা? বলছে এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে গরিব হালত থাকার পরেও আল্লাহর বিধান ছাড়ে নাই, আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা থেকে ফিরে আসে নাই, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন হুকুম মানে নাই। ওই গরিব আল্লাহওয়ালা লোকগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজ শেষ করেন, দ্রুত দ্রুত কাজ শেষ করেন। পিছনে যারা আছেন তারা সামনের দিকে চলে আসেন, আশা করি ইনশাআল্লাহ ভলান্টিয়ার যারা আছে তারা দেখবে। আপনারা বসে যান ইনশাআল্লাহ। পরিবেশটা এখনই ঠিক করে ফেলেন, হুজুর আসার আগেই পরিবেশ ঠিক করেন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবায় একটা আলোচনা, একটা আয়াত তেলাওয়াত করেছি। ভূমিকায় লম্বা কোনো কথা না বলে সরাসরি আমরা মূল আয়াতের দিকে, তাফসীরের দিকে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর আগে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনকে লক্ষ্য করে, কোরআনকে উদ্দেশ্য করে বলছে এটা এমন এক কিতাব, কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকিন কারা? মুত্তাকি অর্থ হচ্ছে যারা আল্লাহ তাআলাকে ভয় করেন, আদেশকৃত বিষয়গুলা মেনে চলেন, নিষেধকৃত বিষয়গুলা বর্জন করেন, পরিহার করেন, সে হচ্ছে মুত্তাকি। কোরআনুল কারীমের শুরুতে মুত্তাকিন কারা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারা যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যটা কি? গায়েবটা কি? গায়েব হচ্ছে আল্লাহ। সবচাইতে বড় গায়েব কে? কথা বলেন। আল্লাহকে দেখা যায়? ছোঁয়া যায়? আল্লাহ আছে? বিশ্বাস হয়? এই যে আপনি সবচাইতে বড় গায়েবের প্রতি ঈমান আনলেন, সেটা হচ্ছে আল্লাহ। এই জন্য ছোটকালে আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনি বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তার রাসূলের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, কিয়ামতের দিনের প্রতি ঈমান আনলাম, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনলাম। যারা এই কথাগুলো মেনে নেয় এরা গায়েবের প্রতি ঈমান আনলো। কার প্রতি ঈমান আনলো? জান্নাত দেখা যায়নি, আছে না নাই? জাহান্নাম দেখা যায়নি, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন ফুলসেরাত হবে, চুল হতে চিকুন হবে, হীরা হতে দার হবে, ৩০,০০০ বছরের রাস্তা, এটাকে ফুলসেরাত বলা হয়। এইটা যে আছে বিশ্বাস হয়, এই তো গায়েবের প্রতি বিশ্বাস। তারপরে মিজানের উপরে ওজন করা হবে, আমার আপনার আমলনামাগুলা গণনা করা হবে না, কাউন্ট করা হবে না, ১ ২ ৩ এইভাবে গণনা হবে না, ওজন করা হবে। এই যে মিজানের পাল্লার বিষয়ে রাসূল বলেছেন, আল্লাহ এমন বলেছেন, এগুলো কি বিশ্বাস হয়? এটাই গায়েবের প্রতি বিশ্বাস। মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করলে আপনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত কে গো নবীজি? অবশ্যই আমরা, কেননা আপনি আমাদের সামনে হাজির আছেন। নবীজি গো, জিবরাইল কোরআন নিয়ে আসে, আমরা শুনি। নবীজি গো, আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ, কোরআন আমাদের চোখের সামনে নাজিল হয়, এজন্য মনে হয় আমরা শ্রেষ্ঠ উম্মত। রাসূল বলছেন, না, তোমরা শ্রেষ্ঠ উম্মত না, তোমাদের চাইতে আরো শ্রেষ্ঠ উম্মত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ব্যাপার কি? রাসূল আমাদের সামনে, কোরআন আমাদের সামনে নাজিল হয়, জিবরাইল আমাদের সামনে আসে, আমরা শ্রেষ্ঠ নাইলে শ্রেষ্ঠটাকে? তখন রাসূল বলছে, শুনো, শ্রেষ্ঠ উম্মত হচ্ছে শেষ জামানার তারা, যারা আমি রাসূলকে দেখবে না, আল্লাহকে দেখবে না, জিবরাইলকে দেখে নাই, কোরআন এই মুহূর্তে নাজিল হয় এটা কিচ্ছু দেখে নাই, শুধুমাত্র সাদা একটা কাগজের মধ্যে কোরআন নামক কিছু লেখা, হাদিস নামক লেখা, এগুলা দেখে যা আছে সব বিশ্বাস করে নিজের জীবনে বাস্তবায়ন করে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা ফিকির করে আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমাদের চাইতে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আপনারা, আমরা, আমাদের সময় যারা আমাদেরকে শ্রেষ্ঠ বলছে, তাফসিরে সাওয়াবিতে, তাফসিরে সাফওয়াতুল মাসাদিরে এই হাদিসটি এসেছে, শ্রেষ্ঠ উম্মত তারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য অদৃশ্যের প্রতি বিশ্বাস। কিন্তু নাস্তিকরা কি বলে? আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এরা বলতেছে আল্লাহর দেখা যায় না, আল্লাহর বিশ্বাস করি না। নাস্তিকরা তো কত কথাই বলবে, কাফের মুশরিকরা তো কত কথাই বলবে, সবগুলা কথা পরিকল্পিত ভাবে। তারাও জানে আমরা যে যুক্তি তাই এটা খড়কুটার মতো স্রোতের মাঝে ভেসে যাবে, তারপরে বলে বলার জন্য। আল্লাহ আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহ বলছে মুত্তাকি হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হইছে নামাজ। 2 নাম্বার শর্ত কি? নামাজ। নামাজ শুধু আমার আপনার প্রতি না, সমস্ত নবীদের উপর নামাজ ফরজ ছিল। এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর উপর নামাজ ফরজ ছিল। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী সূরা মারইয়ামে দেখা যায়, ঈসা নবী মাত্র 2.5 ঘন্টা, জন্মের 2.5 ঘন্টা পরে নবুয়ত পাইছে। সুবহানাল্লাহ। কোন কয় ঘন্টা পরে? সবচেয়ে দ্রুত কোন পয়গম্বর যদি নবী হয়, ওহী নাজিল হয়, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, জন্মের 2.5 ঘন্টা পরে। তিনি এমন নবী, তার জন্মের আগ থেকেই তার মুজিজা। আমাদের রাসূলের পরে অন্যান্য যে সমস্ত নবীদের বিস্ময়কর আজীব যে মুজিজাগুলো আছে, এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম একজন। তার মা জন্মটাই হয়েছে অলৌকিক ভাবে, তার জন্মটাও হয়েছে অলৌকিক ভাবে। এই নবী জন্মগ্রহণ করার 2.5 ঘন্টা পরে নবী হয়েছে। নবী হওয়ার পরে প্রথম যে নির্দেশটা দিয়েছে সেটা হচ্ছে নামাজের। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের মা, তার নাম মারইয়াম। মারইয়ামের মার নাম হান্না বিনতে ফাখুজ। বয়স হয়েছে 90 বছর। কয় বছর? 90 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না। হযরত ইমরান ছিলেন তার বাবা। ইমরান ছিলেন হান্না বিনতে ফাখুজের স্বামী। বয়স 100 বছর। ইসলামের ইতিহাসে 2 জন ইমরান পাওয়া যায়। কয়জন ইমরান? একজন মূসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, আরেকজন ঈসা আলাইহিস সালামের নানা মারইয়াম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইমরান। ইমরানের বয়স 100 বছর। তার স্ত্রী হান্না বিনতে ফাখুজের বয়স 90 বছর। ছেলে মেয়ে হয় না। এরকম আছে না নাই? অনেকের ছেলে মেয়ে হয় না, আছে না নাই? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলেও এবং মেয়ে দুইটা দেয় কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না। কে দেয় না? কিন্তু মাজারে যায় ছেলে চায়, মেয়ে চায়, আছে না?
ছেলে দিবেন কে? কিন্তু মারিয়ামের তো ছেলে, হান্না বিনতে ফাখুজের তো ছেলে মেয়ে নাই, ইমরানের ছেলে মেয়ে নাই, যেহেতু নাই চায়ও না, আল্লাহ দেয় না, চাওয়ার কি দরকার, চামু না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আজকে হান্না বিনতে ফাখুজ দুপুর বেলা গোসল করে এসে খাবার দাবার খেয়ে ঘরের দরজার সামনে বসে বসে মাথার চুল আঁচড়াচ্ছে। হঠাৎ করে তার নজর গেছে গাছের আগায়, তাকিয়ে দেখেন একটা পাখির বাচ্চা তার বাচ্চাকে, একটা পাখি তার বাচ্চাকে আদর করে, সোহাগ করে, কোলে নেয়, কাকে নেয় এবং তাকে খাবার খাইয়ে দেয়। হান্নার মনে সন্তানের অনুভূতি জাগলেন। হান্না বললেন, আয় আল্লাহ, 90 বছর হয়ে গেল, জীবনের শেষ প্রান্তে চলে আসলাম, আপনি তো আমার একটা ছেলেও দিলেন না, মেয়েও দিলেন না। আল্লাহ গো, দেন নাই যেহেতু আমিও চাই না। আজকে তাকে দেখি গো, পাখিটা তার বাচ্চাকে কত সুন্দর করে আদর করে, সোহাগ করে, ভালোবাসা দেয়। আমার যদি আমার একটা সন্তান থাকতো, আমিও তো তাকে আদর করতাম, সোহাগ করতাম, ভালোবাসতাম। দিলা না তো একটাও ছেলে, দিলা না তো একটাও মেয়ে, যদি দিতা গো তাহলে আমি আমার সন্তানটাকে এমনি আদর করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা আফসোস করার পরে কয়েকদিন পরে হযরত হান্না বিনতে ফাকুজ আন্দাজ করতে পারলেন তিনি সম্ভাবনা, সন্তান সম্ভাবনা। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির সংবাদ দিচ্ছে বাইতুল মুকাদ্দাসের খতিব, প্রধান খতিব ইমরান ইবনে মাসান। ইমরান ঘরে আসছে, আসার পরে হান্না বিনতে ফাকুজ বলে, শুনছো তুমি তো বাবা হতে যাচ্ছ? তো বলছে, তাই নাকি? হ্যাঁ। খুশিতে বাগবাকুম আত্মহারা, এমত অবস্থায় বলতেছে, শোনো, আমার পেটে যে সন্তান, এই বুড়া বয়সে আমার সন্তান দিয়েছে, আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে, আমার সন্তানটা আমি আমার আল্লাহর জন্য মান্নত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, নবী হে আমার, স্বামী স্ত্রী দুইজনে ঘরে বসে কি বলতেছে শুনে নিয়ে, ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা বউ জামাই স্বামী স্ত্রী দুইজনে বাইতুল মুকাদ্দাসের প্রধান খতিব ইমরান, তার স্ত্রী হান্না বিনতে ফাকুজ, দুইজনে বসে বসে কথা বলে। স্ত্রী আনন্দে আত্মহারা, স্বামী হে আমার, এই বুড়া বয়সে যে আল্লাহ আমাকে সন্তান দিছে, স্বামী গো শুনে রাখেন, আর কোনো কথা কইেন না, আমার পেটের সন্তান আমি আল্লাহর জন্য মান্নত করে দিলাম। মান্নত যে করছে উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি মরে যাবেন, আমিও মরে যাব, বাইতুল মুকাদ্দাসের খতিবের পদটা খালি হয়ে যাবে, আমার পেটের সন্তান আপনার অ্যাবসেন্সে আপনার দায়িত্ব পালন করবে। ছেলে চায় না মেয়ে চায়? কথা বলে না, ছেলে না মেয়ে? আপনার অ্যাবসেন্সে খুতবা দিবে, নামাজ পড়াবে, আজান দিবে, ছেলে চায় না মেয়ে চায়? কেননা মহিলারা তো সব জায়গা দখল করছে। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেই জায়গায় নারীর পদাচারণা নাই, শুধুমাত্র একটা জায়গা, সেটা হচ্ছে মসজিদের খতিব ইমাম। ইমামতির জায়গাটা এখনো বেড়ারা ধরে রাখছে, বেড়ির হাতে যায় না এখনো, ঠিক কি না? মসজিদের ইমামতি, কিন্তু রাষ্ট্রের ইমামতির দায়িত্ব তো বেড়িগুলো তো অনেক আগেই চলে গেছে, ঠিক না? আল্লাহ রাসূল বলছে, ওই জাতি তখন ধ্বংসপ্রাপ্ত হবে যখন রাষ্ট্রীয় ইমাম নারী হয়ে যাবে। রাষ্ট্রীয় ইমাম যখন নারী হবে, তখন ওই জাতির অধঃপতন, ওই জাতির ধ্বংস, ওই জাতির বিপর্যয় আর কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা কি ধ্বংসপ্রাপ্ত জাতি হতে চাই? তাহলে আপনাকে এমন ইমাম বানাতে হবে যিনি সত্যিকারের অর্থে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন। সংসদেও তিনি ইমামতি করবেন, হাইকোর্টেও তিনি ইমামতি করবেন, মসজিদেও তিনি ইমামতি করবেন, ঠিক কিনা? শোনো, তুমি যে বললা মান্নতের উদ্দেশ্য কি? উদ্দেশ্য ক্লিয়ার, তোমার পরে আমার সন্তান,
তোমার দায়িত্ব পালন করবে। হযরত ইমরান বললেন, শুনো, তোমার মান্যতের অবস্থা উদ্দেশ্য আমি বুঝতে পারলাম। হান্না রে, পেটে সন্তান, ছেলে হবে না মেয়ে হবে, এটা তো এখন বোঝার কোনো কুদরত নাই। এটা বোঝার আগেই যে তুমি মান্যত করলা, যদি ছেলে না হইয়া মেয়ে হয় তোমার মান্যতের অবস্থা কি হবে? তো মহিলা মানুষ তো কয়, কেন? ইন্নাকা সামিউল আলিম, ইন্নাকা আনতাস সামিউল আলিম। কেন? আমি যে কি চাই, আমার উদ্দেশ্য কি আল্লাহ জানে না? মহিলা মানুষ যেমনি কয় আর কি, আয়াতটা এইভাবে বুঝেছে। কেন? ইন্নাকা আনতাস সামিউল আলিম, কি লাগে? আমি যে কি চাইতেছি আল্লাহ জানে না? জানে কি জানে না? বন্ধুরা আমার, ভাইয়েরা, হযরত ইমরান বললেন, শোনো স্ত্রী আমার, সন্তান হওয়ার পর মানত করা উচিত ছিল। যেহেতু মানত করেই ফেলছো, দেখা যাক কি হয়। তাফসীরে জালালাইনের হাসিয়া এসেছে, যেদিন হযরত হান্না বিনতে ফাকুস তার সন্তান প্রসব করবেন, এমত অবস্থায় এর 3 দিন কিংবা 4 দিন আগে বাইতুল মুকাদ্দাসের প্রধান খতিব হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে নাই ইমরান, 3 দিন পরে তার স্ত্রী সন্তান প্রসব হয়। হওয়ার পরে কি আজীব, কি অবাক, কি বেকুব হয়ে গেলেন হযরত হান্না বিনতে ফাকুস। আল্লাহ তাআলা বলে, রাসূল, হান্না কি বলছে জানেন? সন্তান প্রসব হওয়ার পরে সন্তানের চেহারার দিকে তাকে কি বলছে শুনবেন? রাসূল বলে, বলেন। হযরত হান্না বিনতে ফাকুস বলছে, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। আল্লাহ গো, এটা তুমি কি করলা? আমি না গো নিয়ত করছিলাম আমার সন্তান মসজিদে নামাজ পড়াবে, আজান দিবে, কামাত দিবে, মসজিদ ঝাড়ু দিবে, খুতবা দিবে, খতিব হবে। আল্লাহ, আপনি তো আমাকে ছেলে দেওয়ার কথা ছিল, ছেলে না দিয়া যে মেয়ে দিলেন, আমার মান্যতার অবস্থা হবে কি? ছেলে না মেয়ে? মেয়ে হয়ে গেছে। এখন কইতাছে আমার অবস্থা হবে কি? আপনি কি করলেন? এটা আল্লাহ তাআলা ইলহাম পাঠাইলেন। চিন্তা করো না, এটা ছেলে না মেয়ে আমি আল্লাহ ভালো জানি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি আল্লাহ তোমাকে যে সন্তান দিয়েছি, হাজার হাজার পুরুষের চাইতে আমি আল্লাহর কাছে তোর এই মেয়ে সন্তানের দাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সম্মান বেশি, কিন্তু মান্যতের অবস্থা হবে কি? আল্লাহ বলছে, চিন্তা করো না, মেয়ে হওয়ার পরেও আমি আল্লাহ পারমিশন দিলাম তোমার সন্তান বাইতুল মুকাদ্দাসেই থাকবে। শোনো, নাম রাখো, আমি আল্লাহ নাম রাখতেছি। আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাম্মাইতু এর ফাইল কে, এটা নিয়ে তাফসীরে মুতাবেদ আছে। সাম্মাইতু এই ফেলের ফাইল কে দিয়েছেন? জান আমি সাম্মাইতু নাম রেখে দিলাম, তার নাম মারইয়াম। কিন্তু জমহুর মুফাসসিরিন কেরাম বলছে না, সাম্মাইতু এর ফাইল স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বলছে তার নাম আমি আল্লাহ রাখলাম মারইয়াম, ইতিপূর্বে এই নাম আর ডাকা হয় না। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ইতিপূর্বে আর ডাকা হয় না, এটা প্রথম রাখা হয়েছে। শুনো, ওয়া ইন্নী সাম্মাইতু, সাম্মাইতুর ফাইল হয়তো মারইয়াম আলাইহিস সালামের মা হান্না অথবা স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি তোমার সন্তানের নাম রাখলাম মারইয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা। শুনো, আমি তোমাকে এবং তোমার সন্তান মারইয়ামকে এবং মারইয়ামের পরে যে সন্তান আসবে তাকে শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে নিরাপদে এবং নির্দ্বিধায় হেফাজতে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, মারইয়াম যখন একটু বড় হতে লাগলেন, এমত অবস্থায় হান্না বিনতে ফাকুস বাইতুল মুকাদ্দাসের প্রধান খতিবের কাছে চলে গেলেন। তিনি এখন পয়গম্বর হযরত জাকারিয়া
বর্তমান খতিবের নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়ার সাথে আর ইমরানের সাথে বাইরা সম্পর্ক। ইমরান ছিলেন বড় বাইরা, জাকারিয়া ছোট বাইরা। এই হিসাবে মারিয়াম আলাইহিস সালামের মা হযরত হান্না বিনতে ফাখুজ জাকারিয়ার জেঠস হয়। মারিয়ামকে হাতে নিয়ে গেলেন আর বললেন, জাকারিয়া, আল্লাহ তাআলা বলেছেন মেয়ে হওয়ার পরে আমার সন্তান বাইতুল মুকাদ্দাসে থাকবে, এই নেন আপনি এটাকে রাখেন। খবর ছড়ায় গেছে পুরা বাইতুল মুকাদ্দাসে। ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুজ এমন একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে যাকে আল্লাহ তাআলা মেয়ে হওয়ার পরে মসজিদে থাকার পারমিশন দিয়েছেন। এমত অবস্থায় বড় বড় আলেমরা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিররা বলে, জাকারিয়া আপনি খালু হতে পারেন, জাকারিয়া আপনি পয়গম্বর হতে পারেন, আমরা আপনাকে মারিয়ামের দায়িত্ব দিব না। এমন কত সুন্দর দামি মেয়ে, এই মেয়েকে মেয়ে হওয়ার পরে মসজিদে থাকার পারমিশন দিয়েছে। আমাদের বিশ্বাস মারিয়ামের সেবা যদি করতে পারি, মারিয়ামের খেদমত যদি করতে পারি গো, তবে আল্লাহ তাআলা উসিলায় জান্নাত দিয়ে দিবে। আমরা মারিয়ামের কাফিল হব। এরকম একজন নয়, দুইজন নয়, 27 জন পণ্ডিত, 27 জন ইসলামিক স্কলার তারা দাঁড়ায় গেছে যে আমরা মারিয়ামের কাফিল হব। এখন বাচ্চা ঝামেলা। আল্লাহ তাআলা বলে, জাকারিয়া এই ঝামেলা তুমি যদি একা সিদ্ধান্ত নাও যে মারিয়ামের গার্ডিয়ান তুমি হয়ে যাবা, এ বাইতুল মুকাদ্দাসে মারামারি লাগবে, কাটাকাটি শুরু হয়ে যাবে, দরকার নাই। একটা লটারির ব্যবস্থা করো, যার নাম লটারিতে আসবে, যার নামটা লটারিতে উঠবে, সে হবে মারিয়ামের গার্ডিয়ান। আল্লাহ লটারিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেছেন লটারি হবে এমন, ওই জামানায় মানুষ তাওরাত এবং ইনজিলের কিতাব লিখত, কলমগুলা লোহার কলম ছিল। বলতেছে প্রত্যেকের কলমের মধ্যে নাম লিখতে বলো। নাম লেখছে, নাম লেখার পরে স্রোতের গতিময় স্রোতের মধ্যে ছেড়ে দিবে। যার কলম স্রোতের বিপরীত দিক দিয়া লোহার কলম ফানির উপরে বেশে আসবে, সে হবে মারিয়ামের অভিভাবক, সে হবে মারিয়ামের গার্ডিয়ান। বলেন এই লটারির মধ্যে কোনো চুরি চামারি আসেনি? একত লোহার কলম, এটা ফানির উপর বাসতে হইব। দ্বিতীয়ত এমন খালে, এমন নদীতে ছাড়তে হবে যেটা স্রোত প্রবাহমান, আসতে হবে বিপরীত দিকে। এমন একটা লটারি, চুরি চামারির ব্যবস্থা আছে না? তো নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে এনেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওই সময় ওখানে ছিলেন না, যে ঝগড়া বিবাদ লাগছে, কোনো বিশৃঙ্খলা, আপনি তো তখন ছিলেন না। এরা মারামারি লাইগা যাওয়া ধরছিল, কে মারিয়ামের গার্ডিয়ান হবে। আমি বলছিলাম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, মারিয়ামের কে অভিভাবক হবে এটা যদি নির্ণয় করতে চাও, ইযিউলকুনা, তোমরা নিক্ষেপ করো কলম, এই লোহার কলম ফানির মধ্যে। এলাকার সব মানুষকে ডাকছে, ডাকার পরে সবাই আসছে। এবার লোহার কলম ফানির মধ্যে ছেড়ে দেওয়ার পরে সবগুলা কলম ফানির মধ্যে ডেবে গেছে। একটা কলম ফানির উপরে টিম 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 করে ভাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 27 জন প্রার্থী, সবাই মনে করতেছে কলম এটা আমার, এতেও মনে করে আমার, ওইতেও মনে করে আমার। কলম আসতেছে, আস্তে আস্তে যখন কিনারে আসছে, টান দিয়ে উঠায়া দেখে কলমের মধ্যে লেখা আছে ওয়াকাফালাহা জাকারিয়া, আমি মারিয়ামের কাফিল বানিয়ে দিলাম জাকারিয়াকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমারও ইচ্ছা ছিল এই মহিয়সী নারী, তাকে যাকে তাকে দায়িত্ব দেওয়া উচিত হবে না, যার তার হাতে তাকে ছেড়ে দিব না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি আমার পয়গম্বর জাকারিয়াকে তার দায়িত্ব দিলাম। বন্ধুরা আমার, ভাইয়েরা, বানানাহা গুরফান, মারিয়ামের জন্য একটা কক্ষ বানালেন। বাইতুল মুকাদ্দাসের পূর্ব প্রান্তে একটা রুম বানাইলেন, রুমের 7টা দরজা। মারিয়াম ভিতরে থাকে 7 দরজাওয়ালা রুম, বাহিরের মধ্যে বাহিরে দিয়া তালা মারা থাকে। আজকে হযরত জিবরাইল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে অনেক দূরে চলে গেলেন। মারিয়ামকে দুপুরের খাবার দিতে হবে কথাটা ভুলে গেলেন। হঠাৎ করে বিকাল যখন হয়ে গেল, মনে আসলো রে
আমি তো আমার মাইরমকে খাবার দিলাম না, আমার মাইরম দুপুরে কি খাইলো তা তো আমি দেখলাম না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হাতের কাজ ছাড়িয়া দ্রুত বেগে দৌড়ে আসলেন, পথের মধ্য থেকে রুটি এবং বুনা গোশত কিনলেন, দরজা খুলিয়া ধা করে যখন প্রবেশ করলেন, মারিয়াম আমার ভুল হয়ে গেছে, আসতে লেট হয়ে গেছে, মারিয়াম ক্ষমা করে দিও। যখন তিনি প্রবেশ করলেন, মারিয়াম রুমের মধ্যে বসা, তাকে দেখলেন চতুর্দিক দিয়া বেমৌসুমি ফলগুলা মারিয়ামকে ঘেরাও করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তাকে দেখে মারিয়াম বসা, চতুর্দিক দিয়ে ফল ফলাদি ভরা, এমন এমন ফল দেখা যায় যেটা এই সিজনে এই ঋতুতে হয় না। হযরত মারিয়াম আলাইহিস সালামের এই দশা দেখে, এই অবস্থা দেখে জাকারিয়া আলাইহিস সালাম বলছে, ব্যাপার কি? মারিয়াম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়ার মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারিয়াম, হে মারিয়াম আন্না লাকি হাযা, কোত্থেকে এই খাবার? দরজা বন্ধ, চাবি আমার কাছে, আমার অ্যাবসেন্সে কেউ প্রবেশ করছে? কয় না, কেউ তো প্রবেশ করে না। আন্না লাকি হাযা, তাহলে খাবার আসছে কোত্থেকে? খালু হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ। কোন হুয়া মিন ইনদিল্লাহ, খাবার কোত্থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা এইভাবে রিজিক বাড়ায়া দেন। রিজিক বাড়ায় কে? রিজিক বাড়ায় কে? আপনি যত চেষ্টাই করেন না কেন, তাফসীর সাওয়াবিতে আছে, আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার কপালে আছে 5 কোটি টাকার মালিক হবেন। আপনি ইহো জিন্দেগিতে 5 কোটির পরে 1 পয়সাও আপনার ক্ষমতায়, আপনার নিয়ন্ত্রণাধীন, আয়ত্তাধীন হবে না, কারণ তাকদীর এটাই আছে। এজন্য রিজিকের জন্য, ইনকামের জন্য অতি একেবারেই বেহুদা, এরপরে অতিরঞ্জিত অতিরঞ্জিত সময় ব্যয় করা এবং এটাই করতে হইবে, আমি এটা না হলে সফল হবো না, এটা না করলে আমার এটা হবে না, এরকম না। আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে, ধারাবাহিক ভাবে কাজ চালিয়ে যাবেন। রিজিক আমার আপনার যতটুকু দরকার ওটা আসবেই, আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। গার তাওয়াক্কুল মি কুনাদহার সুবহ শাম, গার তাওয়াক্কুল মি কুনাদহার সুবহ শাম, মিরাসানাম রিজিক তো আজলা মুকাম। আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে, এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা আমি আপনি কল্পনাও করি না। মারিয়াম বলছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বন্ধুরা আমার, ভাইয়েরা, বলতেছিলাম মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মাত্র 2.5 ঘন্টা পরে তিনি নবী হলেন, এবং প্রথম যেই কাজের নির্দেশ দেওয়ার জন্য তিনি বললেন সেটা হচ্ছে নামাজের। সেটা কিসের নির্দেশ? নামাজের নির্দেশ। হযরত নূহ আলাইহিস সালাম তিনি নামাজের কথা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজের কথা বলেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি নামাজের কথা বলেছেন, হযরত ইসহাক আলাইহিস সালাম তিনিও নামাজের কথা বলেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নামাজের কথা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তিনিও নামাজের কথা বলেছেন, মুসা কালিমুল্লাহ তিনিও নামাজের কথা বলেছেন। যত নবী এসেছেন সমস্ত নবীদের একটাই ঘোষণা, তাওহীদ এবং রিসালাত। এই তাওহীদ এবং রিসালাত মেনে নেওয়ার পরে প্রধান এবং প্রথম যেই কাজ সেটা হচ্ছে নামাজ। সে কি? নামাজ। নামাজ কেন এত গুরুত্ব? আপনাকে কেন এত গুরুত্ব দিয়ে এই নামাজের কথা বলা হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের সঙ্গী। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের কি? সঙ্গী। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ তাআলা আপনার সঙ্গী হবে না, আল্লাহ তাআলা আপনার সাথী হবে না। এজন্য কোরআনুল কারীমের আপনারা তো জানেন মাত্র 82 জায়গা নামাজের কথা বলা হয়েছে, এটা প্রকাশ্যে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এরকম প্রায় 500 জায়গায় নামাজের আদেশ করেছেন। মুফাসসির কেরাম বলেছেন এবং বাইসিরিয়াল আয়াতগুলো দেখিয়েছেন কোন কোন জায়গায় কিভাবে নামাজের কথা, শুধু নামাজের কথা বলা হয়েছে। কেন নামাজ? সব নবীদের মিশন কেন নামাজ? সব উম্মতের দায়িত্ব কেন নামাজ? কারণ যারা নামাজ পড়ে এরা কার সাথী হয়? আল্লাহর সাথী হয়। সর্বশেষ একটা আয়াত আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা নামাজীদের সাথে থাকেন। দেখেন আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ বলে, ওয়ালা কদ
আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার বনি ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করলেন, তিনি বনি ইসরাঈলের মানুষদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, ওয়াদা নিলেন। 5টা ওয়াদা নিয়েছেন। কয়টা? 5টা ওয়াদা নিয়েছেন। 1 নম্বরের ওয়াদা বর্ণনা করার আগে আল্লাহ বলে, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাআলা বলছি এখন যে 5টা কথা বলবো, এই 5 কথা যদি তোমরা মেনে নাও, এই 5 কথা যদি তোমরা মেনে নাও, তাহলে আমি আল্লাহ বলছি তোমরা নিরাপদে থাকবে এবং আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বলে আমি তাদের সাথী থাকবো। 5টা কাজ করলে আল্লাহ তাদের সাথে থাকবে। এটা কোন 5 কাজ জানা দরকার আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা প্রথম কথা বলে, লা ইন আকামতুমুস সালাত, যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যে আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। তা আল্লাহ কার সাথে থাকে? কথা বলেন। নামাজীদের সাথে। কার সাথে? নামাজীদের সাথে আল্লাহ তাআলা থাকেন। তাইলে আল্লাহ যদি নামাজীদের সাথে থাকেন, আমি আর আপনি কার সাথে থাকবো? কথা বলেন। আমি আর আপনি কার সাথে থাকবো? কার সাথে? নামাজীদের সাথে। আল্লাহ যদি নামাজীদের সাথে থাকে, তাহলে আমি আর আপনি নামাজীদের সাথে থাকবো। এটাই নিয়ম। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নামাজীদের সাথে আছি। তা আল্লাহ যদি নামাজীদের সাথে থাকেন, তাহলে আমরা কার সাথে থাকবো? কথা বলেন। কার সাথে? নামাজীদের সাথে। আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি ততক্ষণ। লা ইন আকামতুমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে যতক্ষণ। তার মানে যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, এদের সাথে আল্লাহ থাকে। এদের সাথে কে থাকে? এক, যারা নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহ তাআলা তাদের সাথে থাকবে। আপনি কি নামাজ প্রতিষ্ঠা করতে চান? কথা বলেন। নামাজীদের সাথে থাকতে চান? নামাজীদের সাথে থাকা মানে আল্লাহর সাথে থাকা। নামাজীদের সাথে থাকা মানে কার সাথে থাকা? আল্লাহর সাথে থাকা। বন্ধুরা আমার, ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। যারা যাকাত দেয়, যাকাত প্রদানকারীদের সাথে থাকে কে? আল্লাহ। নামাজ কায়েমকারীদের সাথে থাকে কে? আল্লাহ। এরপরে বলছে, ওয়া আমানতুম বিরুসুলি, যারা আমি আমার রাসূলের প্রতি ঈমান আনে, তাদের সাথে আমি আল্লাহ আছি। কার সাথে? যারা রাসূলের প্রতি ঈমান আনে, তাদের সাথে কে আছে? আল্লাহ তাআলা আছেন। এরপরে আল্লাহ বলে, ওয়া আযযারতুমুহুম, যারা নবীকে সহযোগিতা করে। পিছনে আসেন আবার, আল্লাহ প্রথম বলছে আমি তাদের সাথে থাকি, তারা যারা কি করে? নামাজ কায়েম করে। যারা কি করে? নামাজ কায়েম করে। এজন্য আপনাকে নামাজ কায়েম, শুধু আপনি একা নামাজ পড়লে হবে না, আপনাকে নামাজ কায়েম করতে হবে। কায়েম কি? আপনি পড়বেন, আপনার ঘরের লোকেরা পড়বে, বাড়ির লোকেরা পড়বে, সমাজের লোকেরা পড়বে। এই কিভাবে নামাজ পড়বে, কিভাবে নামাজমুখী হবে, এটার জন্য আপনি চিন্তা ফিকির করবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা শুধু নামাজীদের সাথে থাকেন, বেনামাজির সাথে আল্লাহ থাকেন না। হাদিস শরীফের মধ্যে আছে, শুধু আল্লাহ বেনামাজিদের সাথে থাকে না, এমনকি শয়তানও বেনামাজিদের সাথে থাকে না। যারা নামাজ পড়ে না, এদের সাথে শয়তানও থাকে না। কি থাকে না? কথা বলে না। কে থাকে না? শয়তানও বেনামাজির সাথে থাকে না। শয়তানরে জিজ্ঞাসা মুসা নবী, কিও তুমি বেনামাজি থাকো না কেন? তো শয়তান বলছে, শোনো, আল্লাহ তাআলা আমাকে একটা সিজদা দেওয়ার আদেশ করছে। কয়টা? একটা সিজদা দেওয়ার আদেশ করছে। আমি সিজদা দেই না। মালাউন বানাইছে, কাফের বানাইছে, শয়তান বানাইয়া চির জাহান্নামী বানাইছে। আর এই যে বেনামাজি, এ দৈনিক 20-17 রাকাত নামাজ ফরজ,
আর 3 রাকাত বিতির নামাজ ওয়াজিব, মোট 20 রাকাতের মধ্যে 40টা সেজদা দৈনিক দেয় নাই। এই জালিমের উপরে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হয়ে যাইতে পারে, যে কোনো সময় তার উপরে আল্লাহ লানত নাজিল হয়ে যায়। এজন্য আল্লাহ লানত নিয়ে আসতেছে, আমিও তার সাথে থাকি না। বেনামাজির সাথে আল্লাহ থাকে না, বেনামাজির সাথে শয়তানও থাকে না। চিন্তা করেছেন বন্ধুরা আমার ভাইয়ের? এজন্য আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়াতে হবে। আপনি এমন মানুষের সাথে চলবেন যারা নামাজ পড়ে, কেননা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, আল্লাহ তাআলা ঈমানদারদের ওলি, আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক। আপনি যদি নামাজ না পড়িয়া বেনামাজের সাথে থাকেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু হতে পারলেন না, আপনি আল্লাহর ওলি হতে পারলেন না, আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারলেন না। এজন্য আমি নামাজ পড়বো এবং নামাজীদের সাথে থাকবো। রাজি আছি? কেননা আপনি যার সাথে থাকবেন তার পক্ষে বিপক্ষে সুপারিশ করা লাগে কি লাগবে না? মাঝে মাঝে বিপদে আপদে এতে একটা আকাম করে ধরা খাইছে, মনে করেন বাজারে টাকা টাকা চুরি করছে, এখন আপনি তার সাথে থাকতে আছেন, ইচ্ছা অনিচ্ছা তার পক্ষে সুপারিশ করা দরকার আছে না নাই? হ্যাঁ, বন্ধু মানুষ, হ্যাঁ আমার একদম ক্লোজ ফ্রেন্ড, এখন সুপারিশ করতে হইব। এরপর একটা মুসিবতে পড়লে আপনি একটা সুপারিশ করলেন, আপনি কাকে সুপারিশ করবেন, কার পক্ষে কথা বলবেন, কার পক্ষে সমর্থন দিবেন, এটাও কোরআনের নীতি আছে, এটাও কোরআনের নির্দেশনা আছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি কোন মানুষের ভালোর দিকে যদি কোন মানুষের জন্য, কল্যাণের দিকে কোন মানুষের জন্য যদি সুপারিশ করে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি কোন একটা ভালো কাজের সুপারিশ করলো, যে ব্যক্তি কোন মঙ্গল কাজের সুপারিশ করলো, তাহলে ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, ওই ভালো কাজটা কমপ্লিট হওয়ার পরে যিনি করবেন তার যেই সওয়াব হবে, সুপারিশকারীর ওই সওয়াব হবে, সুপারিশকারীর ওই সওয়াব হবে। এজন্য আপনাকে সুপারিশ করতে হবে কারে? মনে করেন আপনি একটা চোরকে সুপারিশ করলেন, একটা চোরকে সমর্থন দিলেন, এই সারা জীবন যতবার চুরি করবে, এই চুরি করে যেই একটা গুনাহ, যেই একটা অপরাধ, যে একটা পাপের অংশগ্রহণ অর্জন করলো, আপনি তার সমর্থন দেওয়ার জন্য, ভালোবাসার কারণে, তাকে আপনি সাপোর্ট দেওয়ার কারণে আপনার সমান পরিমাণ গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। মারাত্মক কথা আমার ভাইয়েরা। এজন্য আপনি সমর্থন দিবেন, আপনি সাপোর্ট দিবেন, আপনি রায় মেনে নিবেন এমন ব্যক্তির যারা নামাজ পড়ে, আল্লাহওয়ালা, যারা নামাজের দিকে ডাকে, আল্লাহওয়ালা, যারা নামাজ কায়েম করার চিন্তা চেতনা রাখে, এমন মানুষকে সমর্থন দিবেন, এমন মানুষকে আপনি অবশ্যই সাপোর্ট দিবেন, এমন মানুষের পক্ষে সুপারিশ করবেন। তবে আপনি ওই ভালো মানুষটা যত ভালো কাজ করবে, আপনি সুপারিশ করার কারণে ততগুলা নেক আপনার আমলনামায় পেয়ে যাবেন। এরপরে বলছে, মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি কোন মন্দ কাজের সমর্থন করলো, মন্দ ব্যক্তিকে সমর্থন দিল, এরপরে অপবিত্র নাফাক নাসিজ, চোর ডাকাত বদমাশ সুদখোর গাঁজাখোর মদখোরদেরকে সমর্থন দেয়, এই লোকটা যত ধরনের পাপ করবে, পাপ করে যত গুনাহ অর্জন করবে, সমর্থনকারী সমপরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। এজন্য সমর্থন দেওয়া এবং নেওয়া দুইটা কোরআন মাফিক হতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইন্নানি ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি ততক্ষণ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা যতক্ষণ। কেউ নামাজ পড়ে নাই, আল্লাহ তার সাথে থাকে নাই। এমন কি বেনামাজিরে তার মা বাবা পর্যন্ত ডাকে না, একদিন দুই দিন তিন দিন ডাকছে, ডাকার পরে দেখা যায় ফোলা কথা শুনে না, যতই ডাকে রে নামাজ টামাজ পড়, ইয়ে করে শুনে নাই। আজকে এখন আর বাবা একা একা নামাজ পড়ে, মা একা একা নামাজ পড়ে, ফজরের সময় ছেলেরে ডাকে না, অবাধ্য ছেলে, মেয়েরে ডাকে না, অবাধ্য মেয়ে। কেন? কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছে, যে লোকটা আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই লোক আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, তামাম পৃথিবীর সমস্ত আপনজন তার থেকে মুখ ফিরিয়ে নিবে। এমনকি বাবা মা পর্যন্ত এই নাফরমান সন্তানকে এক দুই দুই দিন তিন দিন বিরক্ত হওয়ার পরে আর কিছু কম না, এবার যা মন্দ তা করো, কি আসলে নাই, যা মন্দ তা করো, এর ইচ্ছা মতো চলো। এটা বাবার কথা না, এটা আল্লাহ বলায়, এটা নাফরমান হয়ে গেছে,
নাফরমান আমার থেকে দূরে চলে গেছে, সে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকেও দূরে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আসুন, নামাজ আল্লাহর বিধান, যেখানে আমি থাকবো সেখানে, নামাজ আছে যেখানে আমি থাকবো সেখানে। 2 নাম্বার হচ্ছে ও আতাইতুমুজ যাকাত, যাকাত দেওয়ার কথা বলছে। যাকাতের ব্যবস্থা যদি থাকতো, ইসলামী অর্থনীতি যদি আমার দেশে থাকতো, তাহলে কোনো দরিদ্র খুঁজে পাওয়া যাইতো না। এরকম ইতিহাস আছে না নাই? এরকম বহু ইতিহাস আছে। ওমর ইবনে আব্দুল আজিজ তার জামানায় এবং ওমরের জামানায়, 4 খলিফাদের জামানায় যাকাত নেওয়ার মানুষই ছিল না। এক বেটায় যাকাতের বস্তা লয়ে আজকে 3 দিন বসে রয়েছে রাস্তার মধ্যে, দেখি কারো ঘরে পাই কিনা, একটা ভিক্ষুক টিক্ষুক ফকির টকির পাই কিনা, পাইলে যাকাতের টাকাগুলো দিয়া নিজের জান বাঁচানো। যাকাতের টাকা দিয়া নিজের জান বাঁচাতে হয়, কিন্তু আমরা এটা উল্টো হয়ে গেছে। এটা উল্টো হয়ে গেছে। যাকাতটা আপনি গরিবদের ঘরে নিয়ে পৌঁছায়া দেওয়া, এটা আপনার উপর ফরজ হক, কিন্তু আমরা কি এটা করিনি? আমরা কি করে ঘোষণা দেই, অমুক দিন যাকাতের লুঙ্গি দেওয়া হইব, যাকাতের কাপড় দেওয়া হইব, লাইন ধরে দাঁড়া, যাকাত দিস, লুঙ্গি দিব 50টা, কাপড় দিব 50টা, মানুষ হয়েছে 500। এরকম যাকাতের লুঙ্গি এবং কাপড় নিতে যায় ফাড়ার তলে ফরিয়া ফিসে মরছে, এরকম লেখা আছে না নাই? এরকম নিউজ আসছে না নাই? এইভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এটা ইসলামী শরীয়তে। আপনারা রাগ করেন আর খুশি হন, এই যে লুঙ্গি দিয়া যাকাত দেওয়া, এই যে কাপড় দিয়া যাকাত দেওয়া, আল্লাহর কসম ইসলামী বিধানে এরকম কোন সুরত নাই, নাই। এটা যাকাত দেওয়ার কোন পদ্ধতি না। আপনি লুকায়া লুকায়া যে যাকাত দিয়ে আসবেন, যাকাত যারা নেয় তাদেরকে মনে করে যে আমি অনুগ্রহ করলাম, দয়া করলাম, তারা আমার কিফা অনুগ্রহের পাত্র না। এই বেড়া যে কষ্ট করে যাকাত নিছে আপনার কাছ থেকে, বরঞ্চ এটা হয়েছে আপনার জন্য অনুগ্রহ করলো, আপনার প্রতি দয়া দেখাইলো, যে তোর যাকাত নিয়া ফরজ বিধানটা পালন করার সুযোগ তোরে করে দিলাম। এজন্য ও আতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে ব্যক্তিগতভাবে, যাকাত প্রদান করতে হবে পারিবারিকভাবে, যাকাত প্রদান করতে হবে সামাজিকভাবে, যাকাত প্রদান করতে হবে রাষ্ট্রীয়ভাবে। যদি এইভাবে আল্লাহর বিধান মানিয়া যাকাতের বন্টন নীতি অনুসরণ করা হয়, সোনার বাংলায় আর কোনো গরিব থাকবে না, আর কোনো চোর থাকবে না, আর কোনো ডাকাত থাকবে না। কারণ চুরি করা, ডাকাতি করে এটা অভাবের কারণে হয়। স্বভাবে আছে 2-1টা, যে গডফাদার, যে এর কাজ হয়েছে মানুষ হত্যা করা, এর কাজ হয়েছে মানুষ খুন করা, এর কাজ হয়েছে মানুষকে গুম করা, এর কাজ হয়েছে মানুষকে আয়না ঘরে ঢুকানো। এটা থাকতে পারে, কিন্তু অধিকাংশ চুরিগুলা হয়, অধিকাংশ ডাকাতিগুলা হয় অভাবের কারণে। এই অভাব যদি দূর করে দেওয়া হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, এরপরে আল্লাহ বলে ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলের প্রতি যারা ঈমান আনবে, আমার রাসূলদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ তাআলা এমন মানুষদের সাথে সব সময় থাকি। যারা আমার রাসূলদের প্রতি ঈমান আনে, আমি এদের সাথে থাকি, এদের সাথে আমি সব সময় থাকি। ওয়াজ্জারতুমুহুম, এবং যারা আমার রাসূলকে যারা সহযোগিতা করে, সাহায্য করে। এখন আপনি বলবেন যে কে? রাসূল তো নাই, এখন রাসূলকে আমি কিভাবে এই সাহায্য করব? আল্লাহ তাআলা বলেছেন, যে রাসূলের জবান দিয়ে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। যারা এখন আল্লাহ তাআলা বলছে ওয়াজ্জারতুমুহুম, যারা আমার নবীদেরকে সহযোগিতা করবে। এখন তো নবী নাই, সহযোগিতা করবেন কাকে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস যারা, তাদেরকে। আলেম হইলে যে নিষ্পাপ হতে হবে, আলেম হইলে যে বেগুনাহ মাসুম হতে হবে এমন কোনো শর্ত নাই। শুধুমাত্র নিষ্পাপ হবে, বেগুনাহ মাসুম হবে রাসূলরা, এই ছাড়া আর কেউ বেগুনাহ মাসুম না। আলেম গুনাহগার হলেও তিনি নবীদের ওয়ারিস। আলেম যদি এলেমের অনুযায়ী আমল একটু কমও করে, তারপরেও তিনি নবীদের ওয়ারিস। আর আল্লাহ তাআলা বলছে ওয়াজ্জারতুমুহুম, যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করে এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরকম নায়েবে নবীদেরকে তোমরা সমর্থন দাও। যদি দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহ বলে ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা,
আর তোমরা উত্তম ভাবে ঋণ প্রদান করবা, কর্জে হাসানা দিবা। এখন কর্জে হাসানা দেওয়া যায় না, বিপদ। আপনি যদি দাঁড় দেন, কর্জে হাসানা দেন, এই যে টাকা নিয়ে যে সে গেল, আর আপনার টাকা যাবজ্জীবন হয়ে যায়, যাবজ্জীবন রায় হয়ে যায়, টাকা আসে না। জিজ্ঞাসা করে, হ্যাঁ চলে যাবনি, আমরা কি কারো টাকা পয়সা মারিয়ে খাওয়াই না, ফোলা হয়নি, আমাকে বংশে কি এমন আছে নাকি? তো টাকা দিস নিবি আর কি, এই দেশ ছেড়ে যাই নাকি? অথচ কর্জে হাসানা এটা একটা কত উত্তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যখন জান্নাতে গেলাম, আমি দেখলাম দান করার সওয়াব 10 গুণ। কয় গুণ? দান করলে 10 গুণ সওয়াব হয়। আর কর্জে হাসানা দিলে আল্লাহ তাআলা তাকে 18 গুণ সওয়াব দান করে। কিন্তু এখন কর্জে হাসানা দিলে টাকার ফাঁসি হয়ে যায়, এই টাকার খুঁজে পাওয়া যায় না। এজন্য যিনি দিবেন এবং যিনি নিবেন, তিনি যদি ইসলামী বিধান মানিয়ে চলেন, তাহলে কর্জে হাসানার আমলটাও বাস্তবায়ন হয়ে যেত। আল্লাহ তাআলা কয়, এই কাজগুলো করলে কি হবে জানো? 5 ওয়াক্ত নামাজ পড়লে, এরপরে যাকাত দিলে, এরপরে রাসূলদের প্রতি ঈমান আনলে, রাসূলদেরকে সহযোগিতা করলে, আল্লাহকে উত্তম ঋণ দিলে, আমি আল্লাহ লাউ কাফিরান্না আনকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেন না, বান্দা শোন, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহমান। ঝর্ণা দ্বারা আপনার জান্নাত দিয়া কলকল করে মধুর নহর, তারপরে দুধের নহর, বরফের মধু, এরপরে আপনার দুধ, এরপরে মিষ্টি পানীয়, এরপরে শরাব, এগুলা প্রবাহমান থাকবে। কলকল ছোট ছোট আওয়াজে কলকল ধ্বনি আসবে আপনার কানে, অনেক ওই যে কাঙ্কন এবং নুপুরের নৃত্য যেরকম হয় এরকম। তখন আপনার কাছে এটা প্রশান্তি মনে হবে, কানে সুখ লাগবে। আল্লাহ কয়, এমন জান্নাত তোমাকে দিব।